বর্তমান বিএনপি সরকারের ৩ মাস হতে চলল। এই ৩ মাস খুবই অল্প সময়। ৩ মাসের মধ্যেই বিএনপি সরকারের অনেক মন্ত্রীদের নিয়ে আলোচনা উঠেছে, যে আলোচনাগুলো নেগেটিভ পর্যায়ে চলে যাচ্ছে। ঠিক সেই সময় সরকারের ভাবমূর্তি রক্ষা, সরকারের কর্মকাণ্ড বিস্তৃত করা নানা প্রেক্ষাপটে সরকারে বড় ধরনের একটা পরিবর্তন আসছে বলে আভাস দিচ্ছে গণমাধ্যম। শোনা যাচ্ছে অন্তত ৫ জন নতুন মন্ত্রী যুক্ত হচ্ছেন মন্ত্রিসভায় এবং মন্ত্রণালয়ে অনেকের পরিবর্তন হতে চলেছে। তার মানে সরকারের প্রথম ৩ মাসেই, মানে সরকার গঠনের পরপরই আমরা দেখেছিলাম এক দফা মন্ত্রী পরিষদের বিভিন্ন দপ্তর বন্টন পুনর্বন্টন, কারো দপ্তর কমানো কারো বাড়ানো, এই ঘটনাগুলো ঘটেছে। সেটা ১ মাস না যেতেই ঘটেছে। তার মানে বিএনপি সরকার এখন পর্যন্ত স্থির হতে পারছে না। সরকারের বড় ধরনের এই পরিবর্তনের ইঙ্গিতই বলে দেয় যে তাদের মধ্যে এক ধরনের কি বলবো, যে সিদ্ধান্তহীনতা, দ্বিধা, দ্বন্দ্ব এগুলো কাজ করছে। কে ভালো কাজ করছে, কে খারাপ কাজ করছে, এর মূল্যায়নের বয়স অন্তত ৬ মাস ১ বছর না দেখলে সেই মূল্যায়নটা করা এক ধরনের অবিচার করার মতনই হয়ে যায়। কিন্তু এই ৩ মাসের মধ্যেই অনেক মন্ত্রণালয় নিয়ে নানা ধরনের বিতর্ক উঠেছে। যেমন খনিজ সম্পদ বিদ্যুৎ মন্ত্রণালয় নিয়ে বিতর্ক, সড়ক যোগাযোগ এই মন্ত্রণালয় নিয়ে অনেক কথা হচ্ছে। এরকম কিছু কথাবার্তা হচ্ছে, যে কথাবার্তাগুলোর প্রেক্ষাপটে মন্ত্রিপরিষদে বড় ধরনের পরিবর্তন আসলেও অবাক হওয়ার কিছু থাকবে না। গণমাধ্যম ইঙ্গিত দিচ্ছে কয়েকদিনের মধ্যেই মন্ত্রিপরিষদে যুক্ত হচ্ছে অন্তত ৫ জন নতুন মন্ত্রী। কারা তারা, কাদের কথা গণমাধ্যমে উঠে আসলো? এর আগের সরকারগুলোতেও আমরা দেখেছি যে এরকম আলোচনা বারবার ওঠে। আওয়ামী লীগের সময়ে বারবার মন্ত্রিপরিষদে বড় পরিবর্তন, এই পরিবর্তন ওই পরিবর্তন, বহু কথা বহু খবর আমরা দেখেছিলাম। তার কতটুকু সত্য হয়েছিল চলুন একটু আলোচনা করে দেখি কি ধরনের পরিবর্তন আনছেন নতুন তারেক রহমানের সরকার। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম মন্ত্রিপরিষদে বড় ধরনের একটা পরিবর্তন আসছে বলে বাংলাদেশের অন্যতম প্রধান গণমাধ্যম সময় নিউজ তারা আভাস দিয়েছে। সময়ের খবরটা মিথ্যা খবর হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ সময় নিউজে যে আস্থাটা অর্জন করেছে সেখানে তাদের ওপরে মোটামুটি ভরসা করা যেতেই পারে। যদি সময়ের এই বক্তব্য সঠিক হয় তাহলে সরকারের মধ্যে যে একটা অস্থিরতা তৈরি হয়েছে, একটা অস্থিরতা তাদের মধ্যে কাজ করছে, সফলতার মাপকাঠি এখনই মাপার প্রয়াস বলে দেয় যে তারা এখনো স্থির হতে পারেনি। সরকার চালাতে খুব একটা তারা স্বাচ্ছন্দ্য বোধ করে উঠতে পারছে না। কি পরিবর্তন আসছে? সময় টেলিভিশনের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে মন্ত্রিপরিষদে আসছে ৫ নতুন মুখ। প্রশাসনিক কার্যক্রমের গতি আনতে মন্ত্রিপরিষদে এই ঘটনা ঘটতে চলেছে, যাদের মধ্যে একজন টেকনোক্র্যাট মন্ত্রীও থাকছেন বলে তারা বলছে। অর্থাৎ এমপি নন এরকম একজনও মন্ত্রী হচ্ছেন। এছাড়া একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রীদেরও ভার কমাতে দপ্তর বন্টনের সিদ্ধান্ত আসতে চলেছে একই সময়। ওই যে বলছিলাম যে বহু মন্ত্রী আছে, বেশ কয়েকজন মন্ত্রী আছেন যাদের উপরে একজনের উপরে বহু মন্ত্রণালয় চাপিয়ে রাখা হয়েছে, যেটা একজন মন্ত্রীর পক্ষে এত বড় বড় মন্ত্রণালয় চালানো কোনোভাবেই সম্ভব নয়। যেমন 3টা মন্ত্রণালয়, যোগাযোগের 3টা মন্ত্রণালয় একজন মন্ত্রীকে দেয়া হয়েছে। সড়ক এবং সেতু মন্ত্রণালয়, নৌপথ মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, 3টা মন্ত্রণালয় যদি একজনের দায়িত্ব দেয়া হয় তাহলে সেই একজন মানুষ কিভাবে এই বড় 3টা মন্ত্রণালয় চালাবেন? সেই প্রশ্নটা যখন দেয়া হয়েছিল তখন থেকেই চলছে। এরকম বেশ কিছু জায়গা আছে যেখানে পরিবর্তনের ইঙ্গিত হয়তোবা দেখা দিতে পারে। আমি জানি না যে ঠিক স্পেসিফিক ওই মন্ত্রণালয়গুলোতেই হবে কিনা, তবে এই যে ভার কমানোর যে ব্যাপারটা সময় টেলিভিশন বলছে সেটা বোধহয় হতে পারে। সেখানে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র এই তথ্য দিয়েছে।
কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলেছে সময় সংবাদ। মন্ত্রণালয়ের প্রশাসনিক ও রাজনৈতিক চাপ কমাতে প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বলে তারা জানিয়েছেন। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে মন্ত্রিসভা সম্প্রসারণের কথা ভাবছে সরকার। এছাড়াও রাজনৈতিক ভারসাম্য ও কর্মদক্ষতার বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র বলছে। তবে কবে নাগাদ এই সিদ্ধান্ত হতে যাচ্ছে তা এখনই নিশ্চিত করা যাচ্ছে না। একটা সূত্র বলছে চলতি মাসেই এই ঘটনাটা ঘটছে। মন্ত্রিপরিষদ সম্প্রসারণ এবং একাধিক মন্ত্রণালয় দপ্তর পুনর্বন্টন এই ঘটনাগুলো ঘটবে। নতুন মুখ হিসেবে কাদের নাম শোনা যাচ্ছে? তার মধ্যে রয়েছে চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য এরশাদুল্লাহ, তার নাম শোনা যাচ্ছে, এবং পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য ABM মোশাররফ হোসেন, এই দুজনের নাম সর্বপ্রথম শোনা যাচ্ছে। এছাড়া টেকনোক্র্যাট কোটায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মহিদুর রহমানের নাম আলোচনায় রয়েছে। মানে যুক্তরাজ্য বিএনপির সভাপতিকে বাংলাদেশে এনে মন্ত্রী বানানো হবে। যুক্তরাজ্য বিএনপির সভাপতি তিনি সম্ভবত যুক্তরাজ্যের নাগরিক। তো যুক্তরাজ্যের নাগরিক থাকা অবস্থায় তিনি বাংলাদেশের মন্ত্রী হতে পারেন কিনা, এই প্রশ্ন যখন আপনি তুলবেন তখন তার আগে আপনাকে ওই প্রশ্নের সমাধান করে আসতে হবে যে প্রফেসর ইউনূসের আমলে বেশিরভাগ তার সরকারের বেশিরভাগই যে বিদেশি নাগরিক ছিল, দ্বৈত নাগরিক ছিল, এবং এমন কেউও ছিল যারা বাংলাদেশের নাগরিকই না, মানে তাদের বাংলাদেশি পাসপোর্টই নেই, তারা আসা যাওয়া সব কিছু বিদেশি পাসপোর্ট করেন। যেমন বাংলাদেশের সংবিধান কাটাছেড়ার দায়িত্ব যাকে দিয়েছিলেন অধ্যাপক আলী রিয়াজ, তার বাংলাদেশি পাসপোর্টই নেই। তিনি আমেরিকার পাসপোর্টে বাংলাদেশে এসেছেন, বাংলাদেশ থেকে গিয়েছেন, এটা একেবারে প্রমাণিত সত্য। তার বিমানবন্দরের বিভিন্ন নথিপত্র বিভিন্ন সময় বিমানবন্দরে যখন যাতায়াত করেছেন সেই সকল নথিপত্র গণমাধ্যমে প্রকাশ হয়েছে। তাহলে ওই প্রশ্নটা বোধহয় খুব একটা ধোপে টেকে না যে দ্বৈত নাগরিক হলে কিংবা বিদেশি নাগরিক হলে বাংলাদেশের মন্ত্রী হতে পারবেন কি না। এছাড়া কৃষি এবং পানি সম্পদ মন্ত্রণালয়, বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয় এবং জনপ্রশাসন এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রীদের দপ্তর নতুন করে বন্টন করা হতে পারে। আমি যে মন্ত্রণালয়ের কথা বললাম সেটা কিন্তু এই লিস্টে দেখাই যাচ্ছে না, অর্থাৎ সড়ক, রেলপথ, নৌপথ, এই মন্ত্রণালয়ের নাম এখানে দেখাই যাচ্ছে না। তার মানে কি বিএনপি মনে করছে যে একজন নেতার কাছে এই 3টা বাঘা বাঘা মন্ত্রণালয় থাকলে সেটা নিরাপদ, সেখানে কাজের কোনো ব্যত্যয় ঘটবে না। গত 12ই ফেব্রুয়ারি এই যে নির্বাচন, তারপরে 17ই ফেব্রুয়ারি সরকারের শপথ দেখলাম আমরা, সেদিনই মন্ত্রিপরিষদের শপথ হলো। এরপরে কিন্তু মন্ত্রিপরিষদে পরিবর্তন হয়নি, শুধুমাত্র মন্ত্রীদের দপ্তর নিয়ে একটু কাটাছেঁড়া করা হয়েছিল। গঠনের 2-4 দিন পরে আমরা বিভিন্ন জনের দপ্তর কমানো বাড়ানো এই ব্যাপারগুলো দেখেছিলাম। এবার সময় নিউজ যে খবরটা দিচ্ছে যে 5 জন নতুন মন্ত্রী হচ্ছেন, তার মধ্যে যুক্তরাজ্য বিএনপির সভাপতি। এই কাজটা বিএনপির ঠিক হবে কিনা, যুক্তরাজ্য বিএনপির সভাপতিকে এনে বাংলাদেশে মন্ত্রী বানানো ঠিক হবে কিনা, সেটা তারাই ভালো বুঝবে। এটা তাদের ব্যাপার, তাদের সরকার, তারা কাকে মন্ত্রী বানাবে না বানাবে সেটা তাদের ব্যাপার। তারা যাকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছেন সেই ডক্টর খলিল, তার ব্যাপারেও তো কথা রয়েছে, তিনি দ্বৈত নাগরিক, তিনি অন্য একটা দেশের নাগরিক। এই কথাগুলো প্রফেসর ইউনূস সরকারের আমল থেকেই আলোচনা হচ্ছিল, যদিও তিনি এই ব্যাপারটা একবার সংবাদ সম্মেলনে বলেছিলেন যে তিনি অন্য কোনো দেশের নাগরিক নন, যদিও পাসপোর্ট দেখানোর ব্যাপারটা আমরা তাকে করতে দেখিনি। দর্শক, আপনার কি মনে হয় সরকার এত দ্রুত মন্ত্রিসভার এই পরিবর্তনের মাধ্যমে কি বার্তা দিচ্ছে আমাদের? তারা কি একটু অস্থিরতায় ভুগছে? তারা কি সিদ্ধান্তহীনতায় ভুগছে? তারা কি সরকার চালাতে এবং প্রফেসর ইউনূসের ধ্বংস করে যাওয়া অর্থনীতি নিয়ে সরকার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছে? যখন আমরা দেখছি মাত্র 2.5 মাসেই তারা 1 লাখ কোটি টাকা অভ্যন্তরীণ ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেলেছে। আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।